প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব ভয়েস চেঞ্জের আরেকটি নতুন পর্ব, পার্ট 4। এ পর্বে আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ শিখতে হয়, বা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। আমরা প্রথমে শিখব ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞা, প্রস্তাব, নিষেধ বুঝায় এমন বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো সেই হিসেবে এই বাম পাশের নিয়মগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যে বাম পাশের নিয়মগুলো দেখলাম বা উদাহরণগুলো দেখলাম, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ শিখব। ইম্পারেটিভ সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সরাসরি ভার্ব দিয়ে যেগুলো হয়, ডু দ্য সাম, রাইট লেটার, লুক অ্যাট দ্য ওয়ার্ড, ভার্ব দিয়ে হয়। আবার ডু নট হেট দ্য পোর, ডু নট নেগলেক্ট দ্য স্টাডি, এগুলো ডু নট দিয়ে হয়। লেট মি সি হিম, লেট হিম ওপেন দ্য ডোর, লেট দিয়ে শুরু হয়। বাই মি এ শার্ট, গিভ মি এ পেন, শো চাইল্ড দ্য মুন, এই বাক্যগুলো দুটো অবজেক্ট কিন্তু ভার্ব দিয়ে শুরু। আবার নেভার টেল এ লাই, নেভার মিক্স উইথ ব্যাড বয়েস, এটা নেভার দিয়ে শুরু। উপরের যে 6 এবং 7 নাম্বার, এটি দুইটা অবজেক্ট কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে। 8 এই যে পয়েন্টটা দেখা যায়, 8, 9, 10, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু দুটো অবজেক্ট আছে। এটার ভিতর ডিফারেন্স হলো এটা লেট দিয়ে শুরু হয়েছে, এটা হলো ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো আমরা এই 5 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যদি শিখি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ হবে তা আমরা সহজেই পারবো। তো আমরা দেখি নিয়মটা কি। প্রতিটা সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা আলাদা আলাদা রুল বিন্যাস করেছি। ভার্ব দিয়ে যেটা হয় সেটার নিয়মটা হলো এই। আবার ডু নট দিয়ে শুরু হলে সেটা নিয়মেই, লেট অবজেক্ট দুটো থাকলে সেটা নিয়ম, এরকম করে আমরা আলাদা আলাদা নিয়ম করছি। এই নিয়মগুলো ফলো করলে পরে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব সহজেই আয়ত্তে আসবে। তো আমরা দেখি কিভাবে হয়। যদি নাকি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেটা হবে প্রথমে লেট, তারপর অবজেক্ট বি, তারপর পাশাপাশি। ডু দ্য সাম, এটা অটোমেটিক্যালি লেট আসবে, লেট, অবজেক্ট কি আছে, দ্য সাম, তারপর বি এমনি দিয়ে আসবে নিয়ম অনুযায়ী। লেট দ্য সাম, লেট দ্য সাম বি, ভার্বের পাশাপাশি লিখেছে ডু, এটা পাশাপাশি ডান, লেট দ্য সাম বি ডান। রাইট এ লেটার, লেট এ লেটার বি রিটেন, এরকম। পরে আছে লুক অ্যাট দ্য বার্ড, লেট দ্য বার্ড বি লুকড অ্যাট। এইভাবে আমরা ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা এইভাবে করবো, লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি ডু নট দিয়ে হয়, সেক্ষেত্রে হবে লেট নট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। সেটা কীরকম, যেমন ডু নট, লেট নট অবজেক্ট, লেট নট দ্য পোর, তারপর ভার্ব পাস্ট বি, লেট নট দ্য পোর বি হেটেড বাই, let not the poor be hated by, let not the poor be hated, let not the poor be hated. পরে ডু নট নেগলেক্ট দ্য স্টাডি, এখানে নেগলেক্ট হবে, নেগলেক্ট হবে না।
let not the study be neglected. Let not the study be neglected. শেষে আছে let me see him হবে কি let এই ভয়েস চেঞ্জগুলো করার ক্ষেত্রে একটু ডিটেলসে যেতে হবে। যদি লেট দিয়ে শুরু হয় এবং দুটো অবজেক্ট থেকে, যেমন একটি অবজেক্ট এবং একটি অবজেক্ট, তাহলে হবে লেট অবজেক্ট টু বি তারপর পার্শ্বশীল বাই তারপর অবজেক্ট ওয়ান। তাহলে আমরা যদি করি কি হয়, লেট অবজেক্ট টু হলো let him be seen by me, let me see him, let him be seen by me। পরটা let him open the door, let the door be opened by him। এরকম দুটো অবজেক্ট থাকলে পরে যদি লেট দিয়ে বাক্য শুরু হয় এভাবে করতে হবে। ওকে, পরবর্তীতে আছে যদি লেট বাই দিয়ে শুরু হয় অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু দুটো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সবই এক থাকবে, শুধুমাত্র এখানে যে বাই আছে এই বাইয়ের জায়গায় এই ফর হবে। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে করতে হয়। লেট শার্ট বি বট বাই মি, লেট এ পেন বি let a pen be given by me। তাহলে লেট আসলো অবজেক্ট, দুই নম্বর অবজেক্ট আসলো লেটের শার্ট, বি আসলো বারোর পাশে বট, তারপর সাবজেক্ট ওয়ান আসলো বাই মি। এরকম করে তিনটা অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ করলাম। সর্বশেষ নেভার দিয়ে হইলে পরে কী হয় বাক্যটা, সেটা আমরা দেখবো এখন। নেভার যদি বাক্যে নেভার থাকে সেটা নিয়ম এরকম, লেট নেভার অবজেক্ট, লেট নেভার এ লাই বি টোল্ড, টেল আছে বারো পাশে টোল্ড। পরেরটা নেভার মিক্স উইথ ব্যাড বয়েজ, লেট নেভার be mix with bad boys। প্রিয় শিক্ষার্থী, যদি নেভার দিয়ে হয় তাহলে বাক্যটা এরকম আসবে, লেট নেভার অবজেক্ট বি ভার্ব প্রেপোজিশন, লেট নেভার অবজেক্ট বি ভার্ব। তো এরকম ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা 5টা ফর্মুলায়
ভাগ করে 5টা নিয়মের মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এই নিয়মগুলো বারবার চর্চা করলে পরে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে কোনো কঠিন লাগবে না বা সমস্যা বোধ হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে কিছু ভয়েস চেঞ্জের কিছু স্পেশাল রুল নিয়ে হাজির হব। তো আমন্ত্রণ রইল ভয়েস চেঞ্জ পার্ট 5 দেখার জন্য। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।